নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি হাওড়া জেলায় অবস্থিত ডোমজুর ইস্কন মন্দিরে। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরটি ঘুরে দেখাবো। তো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, আর এই মন্দিরের সমস্ত তত্ত্ব আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। হাওড়া থেকে সকাল 8:40 বা 11:10 হাওড়া আমতা লোকাল ধরে ডোমজুর স্টেশন চলে আসুন। তো আমি চলে এসেছি এখন ডোমজুর স্টেশনে। ওই ফুট ব্রিজ দিয়ে আমি ওপারে যাব, দিয়ে তারপরে মন্দিরের দিকে যাব ওই রাস্তার ওপারে। স্টেশন থেকে বেরিয়েই সামনে মেন রোড, দেখি ওদিকে গিয়ে কোনো গাড়ি পাওয়া যায় নাকি। থেকে বেরিয়ে মেন রোডে এসে ডান দিকে কিছুটা যেতে হবে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা গাড়ি করে নেবেন। এখান থেকে ওই ম্যাজিক গাড়ি বা টোটো গাড়ি পাওয়া যায়, ওই গাড়িগুলো করে নেবেন। বন্ধুরা, এখানে আরেকটি মা কালীর মন্দির রয়েছে, তো চলুন দেখা যাক মন্দিরটি কেমন। স্টেশন থেকে কিছুটা এগিয়ে রাস্তার ডান দিকে একটি মা কালীর মন্দির পড়বে। খোলা পরিবেশের মধ্যে এই মন্দিরটি খুবই সুন্দর, আপনারা একবার দেখে নিতে পারেন। আপনারা যদি বাসে করে আসেন তাহলে হাওড়া থেকে বড়গাছিয়াগামী যে কোনো বাস ধরে আপনারা এই স্থানটায় নামতে পারেন। এখানে একটি পোস্টার ছিল যেটি ছিঁড়ে গেছে, আর এইখানে একটি বাস স্ট্যান্ড আছে, দেখে নিন। এইখানটায় এসে আপনারা নামতে পারেন। তো এই রাস্তাটা এখানে নেবে, এই রাস্তাটা চলে গেছে এই সোজা এই দিকটায়, এইদিকে আপনারা যেতে পারেন। এইদিকেই সোজা মন্দির। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। পুরো জগন্নাথ পুরীর আদলে তৈরি করা এই মন্দিরটি পুরো দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে দূর থেকে। মন্দিরের পাশে একটি পার্ক রয়েছে, নীলাঞ্জনা পার্ক। এই পার্কটিতেও আপনারা আসতে পারেন। এই পার্কটিতে ঢুকতে টিকিট লাগে। এই পার্কটিতে অনেক অনুষ্ঠানও হয়, পিকনিকও হয়। আপনারা এই পার্কটিতেও ঘুরে দেখতে পারেন। এই হচ্ছে মন্দিরের গেট। এখান থেকেই আপনাদের এই মন্দিরে ঢুকতে হবে। গেটে লেখা রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এইখানে মন্দিরের একটি দৈনিক অনুষ্ঠানের সূচি দেওয়া রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে একটি দোলনা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই দোলনাটায় চড়তে গেলে 10 টাকা টিকিট কেটে তারপরে দোলনাটা চড়তে হয়। এটা সম্ভবত বিকেল বেলায় খোলে, এই দোলনাটা চলে বিকেল বেলায়।
জুতো পায়ে প্রবেশ করা যাবে না। এখানে একটি গোল চক্কর মতো করা রয়েছে, প্রত্যেকটি ধাপে একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে, আর একবার করে একটা ধাপ এগিয়ে যেতে হবে। এইটি পুরো করলে একটা রাউন্ড হবে। 108টি এমনি ধাপ রয়েছে। এখানে প্রবেশ করার আগে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বা পঞ্চতত্ত্ব মন্ত্র বলে আপনাদেরকে এখানে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মন্দিরে যাওয়ার সিঁড়ি, ওপরে একতলায় মন্দির রয়েছে। তো চলুন দেখা যাক মন্দিরটি। মন্দিরে উঠেই আপনার বাঁ সাইডে পড়বে একটি শিব মন্দির, ওপরে গরুর দেবতার বিগ্রহ রয়েছে, নিচে ভোলে বাবা রয়েছে, পাশে বজরংবলী রয়েছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর এই মন্দিরটি। মন্দিরের পাশে একটি সুন্দর জলাশয়ও আছে। ইনি হচ্ছেন কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী শীল প্রভুপাদ। জয় প্রভুপাদ। হরে কৃষ্ণ। আমাদের ডোমজুর রাধাকৃষ্ণ মন্দির, হ্যাঁ, রাধাকৃষ্ণ মন্দিরেতে ভোর 4:30 থেকে মঙ্গল আরতি হয় এবং তারপরেতে তুলসী আরতি হয়ে গেলে পরে তারপরেতে মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে দর্শন আরতি হয়। দর্শন আরতি 8টা 8:30টার মধ্যে সিঙ্গার করে সবাই মিলে, সব পূজারীরা সবাই মিলে সিঙ্গার করে, তারপরে 8টা 8:30টার মধ্যে দর্শন আরতি হয়। তখন থেকে আমাদের মন্দির খোলা থাকে 12:30 অবধি। 12:30 ভোগ লাগে, 12টা 12:30 ভোগ লাগে, হ্যাঁ, মধ্যাহ্ন ভোগ লাগে। ভোগ লাগার পরে তারপরে 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। মন্দির বন্ধ হয়ে গেলে পরে তারপরেতে যত যাত্রীরা যারা আসে 10টা থেকে 11টা 11:30টার ভিতরেতে আসতে হবে, এবং 100 টাকা কুপন। আগে 80 টাকা ছিল, এখন 100 টাকা হয়েছে। সবাই এসে প্রসাদ পেতে পারে। হরে কৃষ্ণ। আমাদের এই মন্দিরে ভোগের জন্য নম্বর আছে, ওই নম্বর দিয়ে আপনারা ফোন করতে পারেন। তো যদি আপনারা প্রসাদ পেতে চান, অবশ্যই আপনারা 10টা 10:30টার মধ্যে ফোন করবেন, তাহলে আপনারা প্রসাদ পেতে পারেন। আর ফোন করে আপনি আগে থেকে ফোন করবেন, 10টার সময় ফোন করে আপনি অনলাইন করতে পারেন। অনলাইন করার পর আপনি 1টার সময় আসবেন, 1টার সময় আসলে আপনারা প্রসাদ পেতে পারবেন। আর যারা যারা মনে করছেন যে গাড়ি পূজা, বিয়ে, মানে অন্য জায়গায় বিয়ে করা বাদ দিয়ে আপনি মন্দিরে এসে আপনি এখানে বিবাহ করতে পারেন, এখানেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি প্যান্ডেল করে সুন্দরভাবে এখানে বিবাহ করতে পারেন। আর আমাদের স্টলে আপনি সব কিছু পাবেন, স্টল আছে, স্টলে সব কিছু আপনারা দেখতে পাবেন। এই দেখুন, তুলসীর মালা যাদের দরকার আছে, তুলসীর মালাও আপনারা পাবেন এখানে, ধূপকাঠি পাবেন, হ্যাঁ, সমস্ত কিছু আপনি এখানে পাবেন। আর যারা যারা একাদশী করেন, একাদশীর মেনু আছে এখানে। আপনারা যে নতুন একটা ফল বেরিয়েছে বাকই, মানে ওই বাকই এরকম ছোটো ফল, ওটা আপনারা খিচুড়ি মতন বানিয়ে আপনারা খেতে পারেন একাদশীর দিনে, সেটাও এখানে পাওয়া যায়। আপনারা এসে এখানে সংগ্রহ করতে পারেন। সেন্ট থেকে শুরু করে, ধূপকাঠি থেকে শুরু করে, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শুরু করে সমস্ত জিনিস আপনারা এখানে পাবেন, এসে সংগ্রহ করবেন।
আর থাকার ব্যবস্থা বলতে গেলে এখনও নতুন বিল্ডিংটা হচ্ছে, ওই যে কমপ্লিট হলে আপনারা থাকতে পারবেন। এখনও কমপ্লিট হয়নি, কিন্তু মোটামুটি 2-1 দিন আসলে থাকা যায়। ওই যে এখন ওইটা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, থাকার জন্য এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে বলা হবে। এটা এখন বিল্ডিংটা কমপ্লিট হচ্ছে, হলে পরে আপনাদেরকে বলা হবে। আপনারা ওইগুলো ঘরগুলো ভক্তরা থাকে, বিয়ে টিয়ে হলে পরে তার জন্য ঘর আলাদা আছে, যারা বিয়ে করতে চায় এখানে এসে থেকে। হ্যাঁ, এটা হলে সমস্ত কিছু পাওয়া যাবে। এখন তো দুপুরবেলা, মানে দুপুর হচ্ছে, এখন একটু রোদ ফোদ, লোকজন নেই। বিকেলের দিকে লোক হয়, শনিবার রবিবার লোক একটু বেশি হয়। আপনারা শনিবার রবিবার আসতে পারেন। ইস্কন মন্দিরে ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরামের স্নানযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো কালকে শুরু হবে, ওই 12টার সময় থেকে শুরু হবে। আপনারা অবশ্যই আসবেন, ঠিক আছে? এসে আপনারা ভগবানের স্নানযাত্রা সংগ্রহ করতে পারেন, মানে স্নানযাত্রা আপনারা এসে দেখতে পারেন এসে। এই ঘরগুলিতে মন্দিরের ভক্তরা থাকে। আপনারা চাইলে এই ঘরগুলিতে থাকার সুব্যবস্থা করে দেবে। ভাড়া 300 থেকে 400 টাকা। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, আর নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার এই চ্যানেলে আমি ফিরে আসব। তো ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।